ফেসবুকে অনেক খাবারের ভিডিও আমাদের সামনে আসে, তো কিছু কিছু খাবার এতটাই লোভনীয় হয় যে সেটা বানিয়ে খেতে মন চায়। আর এটা যদি হয় হাজবেন্ডের আবদার, তাহলে তো সেই আবদার আমি অবশ্যই পূরণ করব। তো মূলত আয়ানের বাবা অনেকদিন আগে আমাকে একটা রেসিপি পাঠিয়ে বলেছিল এটা আমাকে বানিয়ে খাওয়াবা। তো যেহেতু দূরে থাকে, সো সবসময় সবকিছু বানিয়ে খাওয়ানো সম্ভব হয় না, 1-2 দিনের জন্য আসে। ঈদের সময়টা একটু ছুটি নিয়ে আসে, আর ঈদ একটি ফেস্টিভ, তাই সেমাই টিমাই এই সময় ঘরে থাকে। তো এবারের ঈদে আমি এই রেসিপিটা তৈরি করলাম। রেসিপিটার নাম হচ্ছে কুনাফা। বলতে বলতে আমি অনেক দূর চলে আসছি। 2 প্যাকেট আমি লাচ্ছা সিমাই নিয়েছি, আর নিয়ে সেটা হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি 4 টেবিল চামচ বাটার, সাথে অ্যাড করে দিলাম সামান্য জাফরান রং। এবার এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্সড করব, মানে সেমাইটা দিয়ে তার সাথে জাফরান রং আর বাটারটা খুব ভালোভাবে মিক্সড করতে হবে, যেন কোনো দলা পেকে না থাকে। তো এই কাজটা একটু ধৈর্য নিয়ে আর সময় নিয়েই করতে হয়। তো এই কাজটা করা শেষে আমি এর ভিতরে অ্যাড করে দেব 4 টেবিল চামচ লিকুইড দুধ। মূলত দুধটা দিলে এটার মধ্যে একটা থিকনেস তৈরি হয়, পানি পানি আঠালো তৈরি হয়, যার কারণে এই মোল্ডটা তৈরি করতে সুবিধা হয়। তো আমি একটু ধরে দেখাচ্ছি, এই কনসিস্টেন্সি করতে হবে। তো এবার একটি কেকের প্যান নিয়ে নিলাম এবং তার মধ্যে সামান্য তেল দিয়ে আমি এটাকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশটা করে নিলে কুনাফাটা বের করতে লাস্টে খুব ইজি হয়। এবার আমি এই প্যানের মধ্যে অর্ধেকটা সেমাই এভাবে করে লেচে দিব, দেন এটাকে চেপে চেপে সেট করে দিব। আর এটা অবশ্যই হাত দিয়ে এভাবে করে চেপে চেপে সেট করে দিতে হবে, যাতে এটা শক্ত হয়ে এর সাথে লেগে থাকে। আর এর রাউন্ডের চারিপাশটা আমি একটু উঁচু করে দিয়েছি, যাতে এর ভিতরে যে ক্রিমটা দিব সেটা বাইরে না চলে যেতে পারে। তো এই কাজটাও একটু সময় সাপেক্ষ কাজ, এই কাজটাও আমি একটু সময় নিয়ে ধীরে সুস্থে করেছি। তো এটা আমার প্যানে সেট করা শেষ। এবার ক্রিম বানানোর পালা। এর জন্য আমি আধা লিটারের একটি প্যাকেট দুধ ইউজ করেছি, আর আমি সবসময় চেষ্টা করি এই প্যাকেট দুধটাই ইউজ করতে, তাতে হচ্ছে ক্রিমের ঘনত্বটা খুবই ভালো হয় আর ক্রিমটা খেতেও অনেক মজা হয়। আর এর ভিতরে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আমি প্রায় আধা কাপের মতো। এটাই হচ্ছে আমার কুনাফার মিষ্টিটা। এরপর আমি এর ভিতরে অ্যাড করে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অ্যাড করার পরে আমি এখন এর ভিতর অ্যাড করে দেবো 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। সব উপকরণ আমি রুম টেম্পারেচারে নিয়ে তারপরে নেড়েচেড়ে মিক্সড করে দেন আমি জালটা জ্বালিয়ে দিব। এবার এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো, যেন উতলে না পড়ে আর তলে না লেগে যায়। এটাকে সবসময় নাড়তে থাকতে হবে, নাহলে তলে লেগে যাবে আর পুড়ে যাবে। তো নাড়তে নাড়তে এটা একদম ঘন হয়ে আসবে, আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব, কারণ বন্ধ হওয়ার পরে কিছুটা পর এটা আরেকটু টেনে যাবে, মানে আরো ঘন হয়ে যাবে। সো আমি এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। এবার গরম গরম ক্রিমটা আমি যে সেমাইয়ের একটা স্তরণ করে রেখেছিলাম চেপে চেপে, ওটার ভিতরে ঢেলে নিয়েছি। তো এবার এটাকে ভালোভাবে সেট হতে দিয়ে এর ভিতরে আমি বাকি যে সেমাইটুকু ছিল সেইগুলো উপর থেকে ছড়িয়ে দিচ্ছিলাম, মানে ক্রিমটাকে আমি পুরোটাই কভার করে ফেলবো সেমাই দিয়ে। রেসিপিটা অনেকটা নবাবী সেমাইয়ের মতো, বাট নবাবী সেমাইটাতে দুধ চিনি ইউজ করা লাগে বেশি, বাট এটাতে অতটা লাগে নাই। এবার পুরোটুকু সেমাই দিয়ে আমি এরকম একটু জেন্টলি চেপে চেপে দিব, যাতে জোরে চাপ না লাগে আর এটা ভালোভাবে সেট হয়। তো আমার কুনাফার মোল্ডটা অনেকটাই রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি বেক করতে দিব, আর তার জন্য আমি একটি প্যান 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার প্রিহিট করার পরে আমি এটার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি, তার উপরে কুনাফাটা ভালোভাবে রেখে দিচ্ছি। ঠিক কেক যেমন বেক করেন সেই অনুযায়ী আমি হচ্ছে মুখের ভিতরে একটা ছিদ্র আছে, সেটাও কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। আর এটাকে মিডিয়াম হিটে দিয়ে 30 থেকে 40 মিনিট রেখে দিব। সো 30 মিনিট পর আমি এখানে 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে সাথে একটি লেবুর অর্ধেকটা দিয়ে আমি এখানে একটু জাল করে নিচ্ছি। আর এদিকে আমার কুনাফা মোল্ডটা রেডি। গরম গরম কুনাফা মোল্ডের উপরে গরম গরম যে চিনি সিরাপটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। তো আমার কুনাফাটা প্রায় রেডি হয়ে আসছে। তো এটাতে একটু ফাইনাল টাস্ক দেওয়া বাকি, আর ফাইনাল টাস্ক হচ্ছে এটাকে অনেকক্ষণ আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দেন আমি এটাকে সকালে বের করছি। ব্যাস, আমার ঠান্ডা ঠান্ডা কুনাফা রেডি। এখন এটাকে সার্ভ করার পালা। কেকের মতো এটাকেও সাইড থেকে এইভাবে চিড়ে নিয়ে দেন বের করতে হবে। তো এই যে হচ্ছে কুনাফার ফাইনাল লুক। আপনারা এটাকে ডেকোরেশন করার জন্য বিভিন্ন ধরনের বাদাম কুচি করে এর উপরে দিয়ে ছিটিয়ে দিতে পারেন। 2 পাশে বাটারওয়ালা সেমাই আর মাঝখানে ক্রিমের একটা আস্তরণ থাকে, এটা দেখতে অনেকটা কেকের মতোই। আর প্রথম স্লাইসটা আমি আয়নের বাবার জন্য রেখেছি। তো সে খেয়ে আলহামদুলিল্লাহ ভালোই রিভিউ দিয়েছে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এই রেসিপিটা আসলেই অনেক মজা। তো আজকের মতো এই পর্যন্ত। সবার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অথবা রেসিপিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।